আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে এখানে আমার আম্মাকে ডাক্তার দেখানোর জন্য। এখানে হৃদরোগ নির্ণয় এবং ব্যবস্থাপনা কার্যালয় বিভাগ বিস্তৃত পরিসরে পরিষেবা দান করে। এই বিভাগে বিভিন্ন ধরনের হৃদরোগের চিকিৎসার জন্য বিভিন্ন কার্ডিয়াক উপবিশেষজ্ঞদের একটি শক্তিশালী দল আছে। খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ ও হসপিটালের কার্ডিওলজি বিভাগের সকল ধরনের হৃদরোগ রোগীদের রোগ নির্ণয়, তদন্ত এবং চিকিৎসার গতিশীলতা উদ্ভাবনের জন্য খ্যাতি অর্জন করেছে। সেগুলো সাধারণভাবে সম্মুখীন এবং জটিল উভয় ক্ষেত্রেই। হৃদরোগের তদন্ত থেকে শুরু করে হস্তক্ষেপ কার্ডিওলজি পদ্ধতি পর্যন্ত অতি আধুনিক কাউন্টারাইজেশন ল্যাব আমাদের ফিজিক্যাল, মেডিকেল এবং রিহ্যাবিলিটেশন সেন্টারের মাধ্যমে রোগীদের কার্ডিও-পার্লামেন্টারি পুনর্বাসন কেন্দ্র। হাসপাতালটি একটি বহুমুখী ইনপেশেন্ট প্রোগ্রাম অফার করে এবং গুরুতর হৃদরোগের রোগীদের জন্য সম্পূর্ণ করোনারি কেয়ার ইউনিট এবং কার্ডিও-থোরাসিক আইসিইউ রয়েছে। জরুরি রোগীদের জন্য ২৪ ঘণ্টা চিকিৎসা দেওয়ার জন্য আলাদা একটি দল রয়েছে। এখানকার কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি শনি এবং বৃহস্পতি সকাল ৮টা থেকে বিকাল ৫টা ৩০ পর্যন্ত বসেন। ডাক্তার হোসাইন নান্না সহযোগী অধ্যাপক, কার্ডিওলজি। তিনি সোম থেকে শনি সকাল ৮টা ৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত। ডাক্তার কামরুল হুদা সোহেল, কার্ডিওলজিস্ট। ইনি রবি, শুক্রবার সকাল ৮টা ৩০ থেকে ৫:৩০ অবধি বসেন। ডাক্তার আফসানা মৌরি সোহানী, সহকারী অধ্যাপক, কার্ডিওলজিস্ট। ইনি সোম থেকে শনি সকাল ৮:৩০ থেকে বিকাল ৫:৩০ পর্যন্ত বসেন। আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক, কার্ডিওলজিস্ট। সোম থেকে শনি সকাল ৮টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত বসেন। আমরা এখন যাচ্ছি রক্ত পরীক্ষার জন্য। এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, ইকো, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। কাজ শেষে আমরা এখানে একটু ফুড কোর্টে ঘুরতে আসি বিকেলের দিকে। এখানে জায়গাটা অনেক সুন্দর, ছিমছাম গোছানো পরিবেশ। এখানে সব রকমের চেক আপ করা হয়। রক্ত গণনা, ফাস্টিং ব্লাড সুগার, উপবাসের লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড, কিডনি ফাংশন পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট, মেটাবলিজম, ক্ষারীয় ফসফেটেজ, প্রস্রাবের রুটিন পরীক্ষা, অকাল ব্লাড টেস্টের মাধ্যমে মল পরীক্ষা, আরো অনেক কিছু। এখানে আছে নার্সিং কলেজ ইনস্টিটিউট। আমরা এখন আছি নার্সিং কলেজের বাহিরে। এখানকার পরিবেশ এবং আশেপাশের ভিউটা অনেক সুন্দর। এখানে গাইনোকোলজিস্ট ডাক্তারদের মধ্যে রয়েছেন ডাক্তার পারভিন রহমান, ডাক্তার শিউলি আক্তার, ডাক্তার মজিবুর রহমান, ডাক্তার ডাক্তার নাসরিন নিগার, ডাক্তার আয়েশা বেগম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডাক্তার আসমা সোনিয়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গাইনোকোলজিস্ট এবং ডাক্তার রুকসানা নাজিম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।
এখানে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে সাথে এনআইডি, পাসপোর্ট কার্ড, বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ, রোগীর নাম সবকিছু মিলে কাগজপত্র, আরো বিভিন্ন রকম কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। চারপাশের মেডিকেল কলেজের সামনে এবং চারপাশের কিছুটা অংশ ঘুরে দেখলাম। জায়গাটা অনেক সুন্দর। নার্সিং কলেজের ভেতর থেকে এখন আমরা বের হয়ে আসছি। মেডিকেল কলেজ হসপিটালটি ১২৭ একর জমির উপর অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ক্যাম্পাসগুলির মধ্যে একটি। খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ ও হসপিটাল ১৭ই মে ২০০৪ সালে কিছু ডাক্তার নিয়ে যাত্রা শুরু করেন। এখানকার এমবিবিএস ডাক্তারদের মধ্যে প্রধান ডাক্তার মোহাম্মদ জুলফিকার আলী, ডাক্তার কাজী শিহাবুদ্দিন এমবিবিএস, ডাক্তার মোহাম্মদ রাইসুল ইসলাম এমবিবিএস, ডাক্তার শাফকাত আহমেদ, ডাক্তার মোহাম্মদ আবুল মোতালিব এবং আরও অনেকেই। এই হসপিটালটি কয়েকটি ইউনিটে বিভক্ত, যেমন ডেন্টাল ইউনিট, ক্যান্সার সেন্টার, ট্রান্সফিউশন মেডিসিন সেন্টার, কার্ডিয়াক সার্জারি সেন্টার, নিউরো সার্জারি, হৃদরোগ সেন্টার, অঙ্গকেন্দ্র, ডায়াগনস্টিক পরিষেবা, আপনার স্বাস্থ্যসেবা, ডায়াগনস্টিক পরিষেবা এবং ইকো, প্রতিধ্বনি, ইসিজি, ইইজি, ইটিটি, অডিওমেট্রো এবং আরো অনেক কিছু। অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে এনারা সবসময় রোগী দেখেন। এখানে দোতলায় মহিলা এবং পুরুষ উভয়ের জন্য রয়েছে নামাজের কক্ষ। আর এই পাশটা রোগীদের বসার জন্য, বিভিন্ন ডাক্তারের জন্য রোগীরা অপেক্ষায় আছেন। আমরা এখন আসছি ডাক্তার লুৎফর রহমানের এখানে। ওনার সঙ্গে কথা শেষে আমরা বের হয়ে চলে আসি একটু হসপিটালের চারিপাশ ঘুরে দেখতে। বিশাল জায়গা নিয়ে এই হসপিটালটা অবস্থিত। এখানে এখনো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তৈরির কাজ চলছে এক পাশে, আর আমরা আরেক পাশ দিয়ে বাহিরের পাশটা ঘুরে আসছি। এখানে নতুন নতুন ভবনের জন্য কাজ চলছে। এটা আবাসিক এলাকা। এখানে ডাক্তার এবং এখানকার মেডিকেল কলেজের এবং নার্সিং এর ছাত্রছাত্রীদের আবাসিক হোস্টেল। এটা মেডিকেল কলেজ, যেখানে ছাত্রছাত্রীরা লেখাপড়ার জন্য বিভিন্ন দেশ থেকে এবং দূর দূরান্তের বিভিন্ন জায়গা থেকে এসে থাকে। এখানে আছে একটা শহীদ মিনার।
এই যে আমরা এখন মেডিকেল কলেজটা পার হয়ে যাচ্ছি। হসপিটালের চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা, ছোট বড় অনেক ফুলের গাছ শোভা পাচ্ছিল। তার মধ্যে চলাকালীন অবস্থা রাখার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন একটু বাধার সম্মুখীন হচ্ছিলাম আমরা, তারপরেও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে আবাসিক ভবন। এখানে রোগীদের সঙ্গে যারা আসে তারা এখানে রাত্রি যাপন করে। এবং এটার পাশেই নার্সিং কলেজ। এখন আমরা আসছি এই হসপিটালের এক সাইডে শপিং সেন্টারে। এখানে বিভিন্ন রকম ছোট বড় সব ধরনের জামা কাপড় পাওয়া যায়। মানসম্মত জিনিসপত্র আছে এখানে, ব্যাগ, কাপড় চোপড়, থালাবাটি। মেয়েদের ব্যবহৃত কাপড় চোপড়, ওড়না, হেজাব, গেঞ্জি, জুতা, জামা, প্যান্ট, ট্রাউজার গুলা এবং আরো অনেক কিছু আছে এখানে। আপনারা চাইলে নিতে আসতে পারেন। এখানকার মার্কেট সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আর বিশেষ করে তো হচ্ছে মেডিকেল কলেজ হসপিটালের মধ্যে যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য কাপড়গুলো অনেক উন্নত এবং দামও আছে মোটামুটি ভালোই মনে হলো। ছোট বড় সবার জন্য সবকিছু পাওয়া যায় এখানে। আমরা এখানে কিছু কাপড় এবং পাঞ্জাবি এবং ফতুয়া দেখতে আসি। তারপরে এখানে অর্নামেন্টসের দোকানে এখানে প্রসাধনী, বিভিন্ন ধরনের প্রসাধনী, চুড়ি, কানের দুল, ক্লিপ, কাঁকড়া, মাথার খোপা এবং আরো অনেক কিছুই আছে এখানে। আপনারা চাইলে আসতে পারেন এখানে। চৌহালি, সিরাজগঞ্জ, এনায়েতপুর। এখানে ছোট থেকে বড় সবারই সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানকার ছোট রাবার গুলা অনেক সুন্দর ছিল, রাবার, কাঁকড়া গুলা এবং বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের ক্লিপ অনেক সুন্দর। এগুলা দেখার পরে আমরা একটু স্যান্ডেল এবং জুতা কাউন্টারের দিকে যাই এবং দেখি আচ্ছা কিছু মানসম্মত জুতা স্যান্ডেলও আছে। তারপরে আমরা চলে আসি ঘর সাজানোর বিভিন্ন ধরনের কাঁচের জিনিসপত্র এবং ফুলদানি এবং বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল গাছ এবং পাতাবাহারের গাছ, ফুলের গাছ এবং বিভিন্ন রকমের ছোট বড় আর্টিফিশিয়াল গাছ দেখতে এবং কিছু কেনাকাটা করতে। এখানে ছোট বড় বিভিন্ন রকমের পানির বোতল এবং অন্যান্য থালা বাটি, কাপ, পিরিচ
বিভিন্ন ডিজাইনের বাটি, ছোট বড় অনেক রকমের বাটি, জার, টিফিন বক্স, ছোট টিফিন বক্স, ছোট বড় হরেক রকমের টিফিন বক্স। এখানে কর্নারের এই সাইডে আপনার বিভিন্ন ধরনের তেল, সাবান, স্যাভলন, প্রসাধনী এবং আরো অনেক কিছু রয়েছে। এখান থেকে আপনারা নিত্য ব্যবহার্য সবকিছু পেয়ে যাবেন। তারপরে আবারও ডাক্তার দেখানোর জন্য আসি এবং সেদিন ভোর 4:30টার দিকে আজানের পর সিরিয়াল দেওয়ার জন্য আমরা কলেজ হসপিটালের দিকে আগাই। দেখতেই পাচ্ছেন এখনো কতটা অন্ধকার বাহিরে, এবং এখানে রোগীর সঙ্গে যারা আসছে তারা সিরিয়াল দেওয়ার জন্য এখানে শুয়ে আছে। অবশেষে সকালবেলায় টিকিট নেওয়ার পরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। গেট খোলার পর